আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আরবি ব্যাকরণ জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। একটার নাম হচ্ছে সরফ আর দ্বিতীয়টার নাম হচ্ছে নাহু। তো ইলমে সরফ এবং ইলমে নাহু, এই সরফের কাজ কি এবং নাহুর কাজ কি? সরফ এর পরিচয়, উদ্দেশ্য, আলোচ্য বিষয় এটা আমাদেরকে জানতে হবে। যে সরফের পরিচয় আমাদেরকে জানতে হবে, সরফের উদ্দেশ্য জানতে হবে, আলোচ্য বিষয় জানতে হবে। আন-নাসরু একটি মাজদার। এই আন-নাসরু শব্দটি একটি মাজদার। এই আন-নাসরু থেকে কিভাবে নাসরা, ইয়ানসুরু, উনসুর, নাসিরুন, নাসিরুন এই বিভিন্ন শব্দ গঠন হয়েছে, এই একটা শব্দ থেকে কিভাবে নাসরা, ইয়ানসুরু, উনসুর, নাসিরুন, নাসিরুন এই শব্দগুলা রূপান্তরিত হয়েছে, গঠন হয়েছে, এই আন-নাসরু একটা মাজদার থেকে, একটা শব্দ থেকে বিভিন্ন শব্দ এসেছে। তো শব্দের গঠন ও রূপান্তরের এই শব্দগুলার গঠন এবং রূপান্তরের নিয়ম কানুন জানাকে ইলমে সরফ বলে। শব্দের গঠন ও রূপান্তরের ক্ষেত্রে যে ভুল ভ্রান্তি থেকে রক্ষা করা ইলমে সরফের উদ্দেশ্য। তাহলে ইলমে সরফের উদ্দেশ্যটা কি? শব্দের গঠন ও রূপান্তরের ক্ষেত্রে যে ভুল ভ্রান্তি হয় এটিকে রক্ষা করা ইলমে সরফের কি উদ্দেশ্য? যেন শব্দ গঠন করার সময় শব্দটা কিভাবে গঠন করব, কিভাবে রূপান্তরিত হবে, এই ভুল ভ্রান্তি থেকে আমি নিজ থেকেই তো একটা শব্দ গঠন করতে পারবো না। নিয়ম কানুন অনুযায়ী আমাকে শব্দটা গঠন করতে হবে, রূপান্তর করতে হবে। এই নিয়ম কানুনের ভিতরে শব্দ গঠন করার ক্ষেত্রে আমাদের যে ভুল ভ্রান্তি হতে পারে এটা রক্ষা করা হচ্ছে ইলমে সরফের উদ্দেশ্য।